আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাজী মামুন আছি আপনাদের সাথে স্মার্ট ট্রাভেল এন্ড কনসালটেন্সি থেকে। আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি কথা বলবো মঙ্গোলিয়া সম্পর্কে। মঙ্গোলিয়া বিশাল একটি দেশ। মঙ্গোলিয়া ঠান্ডা, প্রচুর পরিমাণ ঠান্ডা। এই দেশে যারা যাবেন এবং তাদের যদি ঠান্ডায় সমস্যা থাকে তাহলে তারা ভালোভাবে কাজ করতে পারবে না, এটা সবার আগে আমি বলে নিলাম। এখন মঙ্গোলিয়া সম্পর্কে বিস্তারিত কথা বলবো। এর আগে বলে নেই, আমার চ্যানেলটা নতুন, আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে থাকবেন। আমার চ্যানেলে আমি ইনফরমেশন দিয়ে থাকি বিভিন্ন বিষয় সম্পর্কিত ব্যাপারে। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো মূল টপিকসে আসি। আজকে কথা বলবো মঙ্গোলিয়া সম্পর্কে। মঙ্গোলিয়া সাধারণত ভিসা হচ্ছে, মঙ্গোলিয়া ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। মঙ্গোলিয়াতে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মঙ্গোলিয়া ভিসা হচ্ছে, তবে মঙ্গোলিয়াতে একটু সময় লাগে। মঙ্গোলিয়াতে প্রায় 4 থেকে 5 মাস, কিছু কিছু ক্ষেত্রে 6 মাস পর্যন্ত সময় লাগে। মঙ্গোলিয়া কি কি কাজে ভিসা হচ্ছে? মঙ্গোলিয়া সাধারণত কনস্ট্রাকশন লাইনের ভিসা হচ্ছে। কিছু কিছু ফ্যাক্টরি ছিল, ওগুলা অনেকের কাছে আছে, অনেকের কাছে ডিমান্ড শেষ হয়ে গেছে। তো মঙ্গোলিয়া ফ্যাক্টরি ডিমান্ড আছে, গার্মেন্টস এর ডিমান্ড আছে। মঙ্গোলিয়ায় সাধারণত গার্মেন্টস এর এবং কনস্ট্রাকশন এই দুইটা সাইডের ভ্যালু খুবই বেশি এবং এর বেতন স্যালারি রেঞ্জও খুবই বেশি। প্রায় $500 থেকে $600 পর্যন্ত মঙ্গোলিয়ার স্যালারি রেঞ্জ এসে থাকে এবং ওভারটাইম আলাদা। মঙ্গোলিয়ার ডিউটি কয় ঘন্টা হয়? মঙ্গোলিয়ার ডিউটি সাধারণত 8 থেকে 9 ঘন্টা হয়ে থাকে। 1 ঘন্টা নর্মালি এক্সট্রা টাইম দিয়ে থাকে। মঙ্গোলিয়ায় সুযোগ সুবিধা কি কি? মঙ্গোলিয়ায় থাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করে। মঙ্গোলিয়ায় সাধারণত যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে, আমি আবারও বলছি, যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে, যারা ঠান্ডা সহ্য করতে পারেন না, তারা মঙ্গোলিয়াতে যাবেন না। মঙ্গোলিয়া অথবা রাশিয়া, কিরগিজস্তান, এই দেশগুলো একটু স্কিপ করে রাখবেন, এগুলো যাবেন না। আর অনেকগুলো দেশ আছে মিডল ইস্টের মধ্যে, সেগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। মঙ্গোলিয়াতে সাধারণত যারা কনস্ট্রাকশন লাইনে যাবে, কনস্ট্রাকশন লেবার, প্লাম্বার, পাইপ ফিটার, মেশন, স্ট্রিট ফিক্সার ইত্যাদি কাজে যারা যাবে, তাদের থাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করে, ঠিক আছে। তবে কিছু কিছু কোম্পানি থাকা দেয়, খাওয়াটা নিজের করে, মানে তারা খাওয়াটা নিজের দেয়। নিজের বলতে খাওয়া মতো ওনারা কিছু টাকা দিয়ে দেয়, তারপর আপনার $200 বা $100 ওটা ভরতে হবে। ওইটা আপনার মানে সম্পূর্ণ টাকা তো আপনি যেভাবে খাবেন ওইভাবে তো তারা আসলে কোম্পানি দিবে না, আপনার সুবিধা মতন তার কোম্পানি দিবে না। কোম্পানি সুবিধা মতন দিয়ে থাকবে, ওইভাবেই আপনারা একটা মাইন্ড নিয়ে থাকবেন যাতে কোনো কিছু আপনার অসুবিধা মনে না হয়। যাই হোক, মঙ্গোলিয়া সম্পর্কে আর আপনাদের কি আপডেট দিব। মঙ্গোলিয়া সাধারণত ভিসা হচ্ছে এবং যারা গার্মেন্টস সুইং অপারেটর, বিশেষ করে যারা গার্মেন্টসে যেতে চান, গার্মেন্টস সুইং অপারেটর, তারা মঙ্গোলিয়া সম্পর্কে বিস্তারিত জেনে তারপর যাবেন। মঙ্গোলিয়াতে গার্মেন্টস সুইং অপারেটর অথবা স্যাম্পল ম্যান, এই দুইটা কাজে ভিসা হচ্ছে, আদারওয়াইজ কোনো কাজে ভিসা হচ্ছে না। যদিও থাকে, ভালো করে পরামর্শ করে বুঝে শুনে তারপরে ফাইল জমা দিতে পারেন। নিজস্ব এজেন্সি অথবা নিকটস্থ এজেন্সি যে কারো কাছে দিতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। অথবা আপনারা বুঝে শুনে যদি দেন, আমাদের এই ইনফরমেশন থেকে যদি আপনারা অনুপ্রাণিত হয়ে কারো কাছে ফাইল জমা দেন, এটা আমাদের সবার জন্যই ভালো। তো আর কি বলবো, মঙ্গোলিয়া যেতে খরচ কেমন হয় এই কথাটা আমি হাইড করি, কারণ এক এক এজেন্সি এক এক রকম খরচ নিয়ে থাকে তাদের সুবিধা মতন। তবে আমি মঙ্গোলিয়ার খরচের ব্যাপারটা আমি একটু আপনাদের একটা বাড়ি দিয়ে দিই। মঙ্গোলিয়াতে যেতে হলে 4.5 লক্ষ থেকে 5 লাখ টাকা এর মধ্যে আপনারা চাইলে যেতে পারেন। এর কম বেশি হতেই পারে, স্বাভাবিক, তবে এর মধ্যেই থাকবে। মঙ্গোলিয়ায় ফ্লাইট হবে আপনার 6 থেকে 6.5 মাস, 7 মাস, কিছু কিছু ক্ষেত্রে লেগে যায়, তবে 5 থেকে 6 মাস সেটা হচ্ছে একটা মানে বেসিক টাইম। এই টাইমের মধ্যেই সাধারণত ভিসা হয়ে থাকে। সো যারা যারা মঙ্গোলিয়াতে যেতে চান, আমার এই ভিডিও থেকে কিছু আপডেট জেনে, আরো ইউটিউবে অনেক ভিডিও পাবেন, তাদের থেকে আরো আপডেট জেনে বুঝে তারপরে নিকটস্থ এজেন্সির কাছে ফাইল জমা দিবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভালো নিশ্চয়ই লাগবে না, কারণ আমি এত ভালো করে ভিডিও বানাইতে পারি না, আপনাদের সাথে উপস্থাপন করতে পারি না। সো আমার ভিডিও যদি তারপরেও আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভালোভাবে বুঝে শুনে বৈধভাবে বিদেশ গমন করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।